কটিয়াদিবাসী, যদি আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে এবং বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেন, তারেক রহমান সাহেব যদি সরকার গঠন করতে পারে, আমি যদি সংসদ সদস্য হতে পারি, আপনাদের জন্য আমার দুয়ার খোলা থাকে, দুয়ার খোলা থাকে ইনশাআল্লাহ। সাধারণ সঞ্চালনায় কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান কাঞ্চন উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রুহুল আমিন আসিফ, সাবেক সহসভাপতি জেলা বিএনপি কিশোরগঞ্জ, জনাব আশফাক আহমেদ জোন, সাবেক সহসভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি, জনাব শহীদুজ্জামান কাকন, সাবেক সহ সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, আমাদের কটিয়াদি উপজেলা বিএনপি সহ সভাপতি বৃন্দ, পাখুন্দিয়া থেকে আগত উপজেলা বিএনপি জনাব আহমদ ফুরকান, যুগ্ম আহ্বায়ক জনাব মাহমুদুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক জনাব আতিকুর রহমান মাসুদ, আমাদের কটিয়াদি উপজেলা যুবদলের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক সেতু, ছাত্র দলের সভাপতি আসিফ, সাধারণ সম্পাদক আসিফ, আমাদের স্বেচ্ছাসেবক দলের ইলিয়াস আলী সহ পৌর যুব দলের জিল্লুর রহমান সহ পৌর ছাত্র দলের সহ আমাদের কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল, উলামা দল, আমাদের জাসাস জেলা পরিষদ সহ সকল সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের 81টি ওয়ার্ডের থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন 9টি ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক এবং কটিয়াদি পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, পাখুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনাজুদ্দিন সাধারণ সম্পাদক, ইসলাম সুজন সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যারা বক্তৃতা দিচ্ছেন আমি তাদের নাম নিয়ে যাই, আমাদের বিপি কামাল এবং আমাদের তৌফিকুল ইসলাম তৌফিক সহ তাদের নামটা নিয়ে নেই, আমাদের সেই চন্দন রাজন সহ যারা আছেন, আমি আমার বক্তব্য দিতে চাই। আজকে একটা জিনিস প্রমাণ হয়েছে, কটিয়াদির মানুষ প্রমাণ করেছে এই মাঠে। আজ থেকে কয়েকদিন আগে জামাতের আমির এসেছিল, 13 উপজেলা প্রার্থীকে পরিচয় করে দিয়েছে। সেদিনের মিটিং থেকে আজকে মিটিং বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়েছে, বড় হয়েছে। সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা দেখুন এই কয়েকদিন আগের চিত্র আর এখনের চিত্র দেখুন। আজকে দেশটা দুইটা ভাগে বিভক্ত। আজকে যারা নির্বাচন করছে বিএনপি শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের ঘোষক মহান মুক্তিযোদ্ধা জনাব জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিষ্ঠিত দল বিএনপি। আরেকটা দল 71 সনে পাকিস্তানের পক্ষে ছিল, স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতে সহায়তা করেছে, তারা এদেশের মা-বোনদেরকে এই পাকিস্তানের আর্মি ক্যাম্পে নিয়ে তাদেরকে নির্যাতন করার জন্য সহায়তা করতে পারছে কিনা সিদ্ধান্ত নিতে হবে। আজকে এখানে মুক্তিযোদ্ধা কমান্ডার বক্তৃতা দিয়েছে, আজকে এখানে হেফাজতে ইসলামের নেতা বক্তৃতা দিয়েছে, আজকে এখানে আমাদের সনাতন ধর্মের প্রতিনিধি এখানে বক্তব্য দিয়েছে। আজকে এই মঞ্চে দেখেন বিএনপির সকল নেতা ঐক্যবদ্ধ না, সকল নেতা ঐক্যবদ্ধ না, মুক্তিযোদ্ধা, সনাতন ধর্ম এবং আমাদের সেই আলেম ওলামারা আছে ঐক্যবদ্ধ, ঠিক কিনা? আমাদের দেশের বাইতুল মুকাররমের খতিব এবং হযরত হেফাজতের আমির আবু নবী সাহেব উভয়েই ফতোয়া দেয়া বলেছে এইটা জামাত, এটা ইসলাম না। জামাত শুধু জামাত, ইসলাম বলতে তারা স্বীকার করে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমরা এবার যদি সরকার গঠন করতে পারি তাহলে আমরা এদেশের মহিলাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, যে ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের মায়েরা সরকারের কাছ থেকে প্রতি মাসে 2500 টাকা পর্যন্ত পাবে। এটা ভালো সিদ্ধান্ত না? আমরা ক্ষমতায় গেলে কৃষককে
কৃষক কার্ড দেব, যে কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক আমাদের কৃষকরা স্বল্প মূল্যে ওই কৃষি যন্ত্রপাতি আমাদের কৃষকরা এই স্মার্ট কার্ড দিয়ে লোন করতে পারবে, এটা একটা সুবিধা পাবে। আমাদের ক্ষমতায় আমাদেরকে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন বিএনপিকে, তাহলে বিএনপি আমাদের বিএনপি আগামী দিনে 10,000 টাকা পর্যন্ত কৃষকের সুদ সহ কৃষি ঋণ মৌকুফ করে দেবে। আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে বিএনপি দেশের এই বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং প্রথম 1.5 বছরে 1 কোটি বেকারের কর্মসংস্থান করবে। আমরা যুবকদেরকে ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে দেশের বাইরে কর্মসংস্থান জন্য পাঠাবো। আমরা এই দেশের ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা উন্নতি করবো, আমরা ঘুষ দুর্নীতি নির্মূল করবো, আমরা চাঁদাবাজ সন্ত্রাস করবো, আমরা একটা ন্যায়ভিত্তিক শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আমরা এদেশটাকে ছাত্র সমাজের জন্য একটা উন্নত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আমরা এই দেশের সকল দলের মানুষের জন্য একটা শান্তির পরিবেশ করতে চাই। সকল ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে এইটার ব্যবস্থা করতে চাই। প্রিয় কটিয়াদিবাসী, আমার রাজনৈতিক জীবনের 48 বছর পরে বিএনপি আমাকে সর্বোচ্চ স্বীকৃতি, সর্বোচ্চ সম্মান দিয়েছে। বিএনপির কাছে আমার কিছু পাওয়ার নাই, তবে এই কটিয়াদি পাকুন্দার মানুষকে দেওয়ার জন্য আজকে আমি উন্মুখ হয়ে আছি। ভাইয়ের আমার এই কটিয়াদিবাসী, যদি আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে এবং বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেন, আমাদের নেতা, আমাদের টিম লিডার, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি সরকার গঠন করতে পারে, আমি যদি সংসদ সদস্য হতে পারি, আপনাদের জন্য আমার দুয়ার খোলা থাকে, দুয়ার খোলা থাকে ইনশাআল্লাহ। কারো মাধ্যমে আমার কাছে যেতে হবে না, থাকবে আপনাদের পাশে। তারপরেও বলছি, এরপরেও কারো জন্য আমার দুয়ার বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমাকে একটু ঠাঁই দেন, আমাকে একটু আশ্রয় দেন, আমাকে একটু জায়গা দেন। এখন এই আমার পাওয়া হয়ে গেছে, এখন আপনাদেরকে আপনাদের পাওনা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই কটিয়া দিন সেই লোহাগুড়ি থেকে শুরু করে সেই করগাঁও পর্যন্ত 9টা ইউনিয়নের সেই লোহাগুড়ি থেকে শুরু করে সেই করগাঁও পর্যন্ত 9টা ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা, কাজ করা হয় নাই। আমাদের ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি করা হয় নাই, আমাদের মসজিদ মক্তব মন্দিরের উন্নয়ন করা হয় নাই। আমি আপনাদেরকে কথা দিতে চাই, সরকার গঠন করতে পারলে বিএনপি আপনাদের এই রাস্তাঘাট আমি সরকারের কাছ থেকে বরাদ্দ এনে আমি আপনাদের এই এলাকার উন্নতি করতে চাই। বিশ্বাস রাখুন আমার উপরে, বিশ্বাস রাখুন বিএনপির উপরে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ঠকাবো না। আমি কথা বলতে চাই না। আজকে এই সভা থেকে একটা মেসেজ ক্লিয়ার হয়ে গেছে যে এই কটিয়াদিতে বিএনপি পার্লামেন্ট অত্যন্ত সুন্দর, ভালো এবং আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের সজাগ থাকতে হবে। চলবে না, এরা শুরু করে দিয়েছে।